এভিয়েশন এবং এই এভিয়েশনই বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দেশের বিগত সরকার পতন হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট ট্রাই করছেন আসলে সকল সেক্টরকেই উন্নত করার জন্য। এটা শিডিউল করে আসলে আরো ভালো অবস্থায় আনার জন্য সংস্কার করার চেষ্টা করছেন। বাট এই সংস্কারটা তো তাড়াতাড়ি হবে না। আমার মনে হয় এখন সেই সংস্কারে এভিয়েশনে হাত দেওয়াই হয়নি। হয়তো হাত দিচ্ছেন, চিন্তা করছেন। আর সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে কিন্তু এই সেক্টরে, এভিয়েশন সেক্টরে অভিজ্ঞ লোকজন খুব বেশি নয়। যাই হোক, তো এই সেক্টরে এখন দেখেন বাংলাদেশে আগে কি কি এয়ারলাইন ছিল। আগে ছিল ইউনাইটেড, ছিল রিজেন্ট, ছিল জিএমজি, ছিল এখন কিন্তু ইউএস বাংলা আছে, শুধুমাত্র নব আছে। নব যে খুব একটা ভালো অবস্থায় চলছে তাও কিন্তু না, শুধুমাত্র ইউএস বাংলা চলছে। এটারও কিন্তু শোনা যাচ্ছে তারাও এখন প্রফিট অত করতে পারছে না। আর নতুন যে এয়ারলাইন্স ফ্লাই ঢাকা আসার কথা চলছে গত 3 বছর থেকে, সেই ফ্লাই ঢাকা প্রথম বললে এটিআর নিয়ে আসবে, তারপর বলছে এয়ারবাস নিয়ে আসবে, তারপরে হয়তো কার্গো প্রায় 3-4টা এয়ারলাইন্স বসে গেছে। বিসমিল্লাহ বসে গেছে, ট্রু বসে গেছে, অনেকগুলা ছিল আর কি, সেল বসে গেছে। এখন শুধুমাত্র একটা একটা কার্গোই চলতেছে কক্সবাজারে। আর ইন্টারন্যাশনাল কার্গো তো আমাদের দেশে ওইরকম ভাবে এখনো তৈরি হয়নি। তবে বিগত সরকার কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, একটা আমাদের বড় এয়ারক্রাফট দিয়ে, বড় বিমান দিয়ে আমরা কার্গো আমরা পরিচালনা করব। যাই হোক, সেটা করা হয়নি। বাট কথা হচ্ছে এখন যে এয়ারলাইন্সগুলো আসতে চাচ্ছে তারা কিন্তু একটা বাধার মধ্যে আছে, একটা রেস্ট্রিকশনের মধ্যে আছে। যেমন শুধু পকেটের টাকা দিয়ে কিন্তু কেউ এয়ারলাইন্স করতে পারে না। এখানে অবশ্যই ব্যাংকে যেতে হবে, ব্যাংকের সাপোর্ট প্রয়োজন, ব্যাংকের সাপোর্ট দিতে হবে। এখন ব্যাংকের সাপোর্টটা কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ব্যাংক এখন কিন্তু এখন ওটা দিতে চাচ্ছে না। আর ব্যাংক কিন্তু ওয়েট করছে একটা সিচুয়েশনের উপরে, এই গভর্নমেন্টের একটা স্ট্যাবিলিটির উপরে। তারা ওয়েট করে দেখছে এটা চলবে কিনা, এই টাকাটা আবার তার রিটার্ন পাবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে তারা কিন্তু টাকাটা ছাড়তেছে না। এইরকম অবস্থায় কিন্তু 3-4টা এয়ারলাইন্স আছে যারা কিন্তু সম্পূর্ণ রেডি এবং তারা স্টাফ চালাচ্ছে, খরচ চালাচ্ছে, কিন্তু তারা বিমানটা আনতে পারতেছে না। সো আমাদের এভিয়েশনের খবর আমি বলবো যে অবস্থা খুব একটা ভালো না। বাট আমি আশা করি ইট উইল কভার আপ ভেরি সুন। আশা করি এটা এই গভর্নমেন্ট সুন্দর দৃষ্টি দেবেন এবং এই সেক্টরটাকে আরো উন্নত করবেন।